কি বিয়ে করলেন বাইসা গইসা ডানা কাটা ভরি, এখন খালি ঘরে আইসা বাবার ডানা কাটে, মায়ের ডানা কাটে, নিজের দাও কাটে। আফসোস। এরপরে আবার গজব কি এমনি আইছে, যৌতুক খাইছে না। যৌতুক কি, ছেলে হইলে বাইক দাও যেন তাড়াতাড়ি মরতে পারি এটা দৌড়াইয়া, আর মেয়ে হইলে মোবাইল দাও যেন হিজরত করা যায় তাড়াতাড়ি। যৌতুক হালাল না হারাম? বলেন হারাম, তাহলে যৌতুক চলে কেন আপনার সমাজ? আর এই সংসারে এই বিয়ে শান্তি হবে কোনদিন? গায়ে হলুদ হালাল না হারাম? কেন আপনার ঘরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে, ডেকসেট চলে, নাচ গান চলে, ধুমধাম আওয়াজে বিল্ডিং কাঁপতে থাকে? কারণ কি? এটা শান্তি। বুঝেন, জানেন কেন এই অন্যায়গুলো করেন বলেন তো? জানেন এতে অশান্তি। আপনার মেয়েটাকে যদি এমনি বিয়ে দেন, স্বামীর ঘরে গিয়ে তো শান্তিতে থাকবে না, বরং আপনার ওই মেয়ের জামাইটা কয়দিন মেয়েটার নিয়ে সংসার করে বলবে বাপের বাড়ি যা, এইটা দে সেইটা দে, নাইলে বাপ, আর একটা মাইয়ার পিছনে দৌড়াবে। একটা বাবা হইয়া কেমনে আপনি অশান্তি উদ্বোধন করে মেয়েটাকে বিয়ে দেন? যেখানে আল্লাহর রহমত আসবে বিবাহে, সেখানে আপনি গজব আইনা বিয়ে দিলেন। আর এই স্বামী আপনার মেয়েটা কিভাবে শান্তিতে থাকবে? এগুলো কেন করেন? গায়ে হলুদ হারাম কেন করেন? কেন বেপরদায় আড্ডা দেন? এক টেবিল চেয়ারে নারী পুরুষ সমানে খাইতেছে। কেন? মেয়েদের জন্য আলাদা করেন প্যান্ডেল, ছেলেদের জন্য পুরুষদের জন্য আলাদা করেন। একসাথে খাওয়াইতে হবে, বন্ধু বান্ধব বেপরদা একটা সিনেমা হল শুরু করে ওখানে আল্লাহর, ওই তো বললাম শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বাঁচে, নাইলে জায়গা ঠাডা পড়তো। জাগায় নির্লজ্জ বেহায়ার মতো আবার ছবি তুলে ভিডিও করে সবার সামনে, মা বাবা চাচার সামনে, চাচির সামনে ডং ফং করে আবার ছবি তুলে। এই বিয়ে শান্তি? এই জামাই আপনার সম্মান করবে? কোনদিন না। এরপরে আবার যৌতুক। আপনি তো ফকিন্নি হলে বিয়ে করান কেন সন্তানটাকে? নিজের হাত দিয়ে কামাই করে খাইতে পারেন না? নির্লজ্জের মতো আরেকজনেরটা খাওয়ার জন্য জিহ্বা বের করে দিছেন। আরেকজনেরটা খাইতে মনে চায়, লজ্জা করে না? নিজে কামাই করতে পারেন না? এখনো সময় আছে, তওবা করো হে আল্লাহর গোলাম। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে নি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकाम।